দুজন বন্ধু একসাথে ঘুরতে বের হয়েছে। ঘুরতে ঘুরতে তারা একটা জঙ্গলের ভিতরে চলে গিয়েছে। জঙ্গলের ভিতরে যাওয়ার পর একজন বন্ধু চারপাশটা খুব বিরক্তির সহিত দেখতেছিল, আর একজন বন্ধু চারপাশটা খুবই মুগ্ধতার সহিত দেখতেছিল। তাদের এই দুজনের রিয়াকশনের মূল কারণ ছিল তাদের দৃষ্টিভঙ্গি। একজনের কাছে মনে হয়েছিল চারপাশটায় কি আছে, শুধু জঙ্গল, লতাপাতায় ঘেরা গাছগাছালিতে, আর কিছুই নেই দেখার মতো। আর একজনের কাছে মনে হচ্ছিল সবুজে ঘেরা অপরূপ সুন্দর একটি নির্জন জায়গা, যেখানে সবুজ গাছপালা ও লতাপাতা এবং পাখির কিচিরমিচির শান্ত একটা অপরূপ সুন্দর পরিবেশ। হ্যাঁ, আপনার দৃষ্টিভঙ্গি পারে আপনার চারপাশের পরিবেশটা আপনার জন্য কিরকম হবে সেটা ঠিক করে দিতে। আপনি যেখানে থাকবেন সেখানের পরিবেশটা কখনোই আপনার জন্য বদলাবে না, বা সবসময় যে আপনার পছন্দের হবে এমনটাও নয়। কিন্তু সেই পরিবেশটাকে আপনার দৃষ্টিভঙ্গি ধারায় আপনার উপযোগী করে তুলতে হবে। আপনি সেটাকে কীরকমভাবে নেবেন সেটা ডিপেন্ড করে আপনার উপর। আপনার চারপাশের পরিবেশটাকে আপনি কখনোই চাইলেই বদলাতে পারবেন না, কিন্তু আপনি আপনার দৃষ্টিভঙ্গিটাকে ঠিকই বদলাতে পারবেন। কারণ সমাজ আর পরিবেশ কখনোই বদলায় না, বদলাতে হয় আপনার আমার দৃষ্টিভঙ্গি। আপনার আমার দৃষ্টিভঙ্গি যদি বদলে যায়, তাহলেই সেই সমাজটা আমাদের জন্য সুন্দর এবং বসবাসের উপযোগী হয়ে উঠবে। তেমনি আমরা যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করি, তাদের কাছে কিন্তু এক একজনের কাছে একটা প্ল্যাটফর্ম অনেক রকম মনে হয়। আর এই অনেক রকম মনে হওয়ার মূল কারণটাই হচ্ছে আমাদের সবার দৃষ্টিভঙ্গি। কারো কাছে ফেসবুক হচ্ছে ইনকামের একটি মাধ্যম, কারো কাছে ফেসবুক হচ্ছে বিনোদনের মাধ্যম, কারো কাছে ফেসবুকটা হচ্ছে এই যুগের ছেলেমেয়ের রসাতলে যাওয়ার অন্যতম একটি মাধ্যম, আবার কারো কাছে ফেসবুক হচ্ছে নিজেকে সবার কাছে তুলে ধরার অন্যতম একটি মাধ্যম। এই যে এক একজনের কাছে একটা প্ল্যাটফর্ম এক এক রকম হওয়ার মূল কারণই হচ্ছে তাদের দৃষ্টিভঙ্গি। কারণ যে এটাকে যেরকম দৃষ্টিতে দেখছে, ফেসবুকটা ঠিক তার কাছে সেরকমই মনে হচ্ছে। তাই আপনি আপনার জায়গাটাকে কিভাবে নেবেন সেটা ডিপেন্ড করে সম্পূর্ণ আপনার দৃষ্টিভঙ্গির উপর। আপনি যদি মনে করেন আপনি যেখানটা আছেন সেটা আপনার জন্য বসবাসের অনুপযোগী, মানে আজেবাজে লোকজন বা পরিবেশটা ভালো না, আধুনিক না, স্মার্ট না, ঠিক সেটা আপনাকে ঠিক সেরকমই ফিডব্যাক ফেরত দিবে। কিন্তু যদি আপনি মনে করেন না, জায়গাটা আপনার জন্য ব্যবহারের উপযোগী, সেটা আপনাকে আপনার দৃষ্টিভঙ্গিটাকে সুন্দর করার মাধ্যমে প্রকাশ করতে হবে। তেমনি আমরা ফেসবুকে কাজ করতে আসছি যারা, আমাদেরকে আমাদের ফেসবুকের জায়গাটাকে নিজেদের উপযোগী করে সুন্দর করে নিতে হবে নিজেদের দৃষ্টিভঙ্গি দ্বারা। আপনি এখানে কেন এসেছেন, আপনি এটার মাধ্যমে কি পেতে চান, সেটা আপনার সেই দৃষ্টিভঙ্গিটা আপনাকে ঠিক করতে হবে। কেউ এখান থেকে ইনকাম করতে চায়, কেউ আবার পরিচিতি তৈরি করতে চায়, কিন্তু এই চাওয়াটা ফেসবুক সবাইকে দিবে। কিন্তু ফেসবুক কিন্তু একটা প্ল্যাটফর্ম, কিন্তু সেই একটা প্ল্যাটফর্মকে বেস করে এক একজন এক এক রকম উদ্দেশ্য নিয়ে আসে। আর সেই উদ্দেশ্যগুলো কিন্তু ফেসবুক আপনাকে কখনোই সফল করে দিবে না। আপনাকেই সফল করে নিতে হবে আপনার কর্ম দ্বারা, আপনার চিন্তা চেতনা দ্বারা। আপনি যে চিন্তা বা যে দৃষ্টিভঙ্গি থেকে এখানে এসেছেন, সেইটাকে হাসিল করতে হলে আপনাকেই পরিশ্রম করতে হবে। তো আশা করি আমরা সবাই নিজেদের দৃষ্টিভঙ্গিগুলো পরিবর্তন করব, তাহলে আমাদের সমাজ, কাজের জায়গা, পরিবার, এমনকি আমরা যে জায়গায় আছি সেটাও আমাদের জন্য আমাদের উপযোগী হয়ে উঠবে। আশা করি আমার ভিডিওটা যারা ধৈর্য ধরে দেখেছেন অবশ্যই ভালো লেগেছে। যদি লাগে তাহলে একটু লাইক কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য।